আমাদের চিন্তাভাবনা হলো যে কড়াইলে এলাকায় আমরা দেখছি যে প্রায় আগুন লাগছে। তো প্রথম অবস্থা হচ্ছে এখন যে আগুন লেগে যে অবস্থা এই মানুষগুলোকে রেস্কিউ করা। তো আল্লাহর অশেষ রহমতে কালকে কোনো প্রাণহানি ছাড়াই মানুষগুলোকে উদ্ধার করা গেছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বিশেষ করে আমি এবং চলে এসেছিলাম আমাদের দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান, উনি কালকে রাত্রে 12টার সময়ও চলে এসেছেন এবং আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ একজন দলীয় প্রধান এইভাবে মানে গরিব অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার মতো নিজে চেক করে খেয়েছেন এবং তুলে দিয়েছেন। এটাই মানবতা আর কি। তো আমরা এরপরে আজকেও আমরা এসেছি, সকালেও খাবার দিয়েছি, এখন রাতে একটু শীত পড়ছে, তো আমরা এখানে হাজারখানিক কম্বল আবার আজকে এখন আমরা দিলাম। এবং আমাদের পরিকল্পনা আছে অ্যাটলিস্ট একটা এক্সাম্পল, বিশেষ করে আমি চিন্তা করছি যে 10-20টা মানে ঘর করে যেটাতে ধরেন স্যানিটেশন থাকবে, এই যে আমাদের যে আগুন লাগার যেটা ফায়ারের যে এক্সিটের যে প্ল্যান, তারপরে নিষ্কাশনের ব্যবস্থা, ভূমিকম্প রোধ, আবার এই যে রাস্তাটাকে একটু ওয়াইড করা। আমি ওখানকার যাদেরকে কম্বল দিলাম তাদের সঙ্গে এই ব্যাপারগুলো আমি শেয়ার করেছি যে আমাদের একটা সলিউশন এটাতে আসতে হবে। 2-4 মাস পর পর আগুন লাগলো আর মানুষের প্রাণহানি হোক বা না হোক, তাদের সর্বোচ্চ তারা এখানে হারিয়েছে, চরম মানবতার জীবনযাপন তারা করছে। এইটা থেকে মুক্তির জন্য একটা পার্মানেন্ট সলিউশনের হাউজিংয়ের ব্যবস্থায় এখানে ভবিষ্যতে আসতে হবে। এটা সিটি কর্পোরেশন, রাজুক এবং সরকার এবং আমাদের যারা সচেতন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের একটা সমন্বিত প্রয়াসে আসতে হবে। আমলাতান্ত্রিক জটিলতার ফলে মানুষের এই কষ্ট দুদিন অন্তর এইটা করা যাবে না। এইটা থেকে আমাদেরকে বের হয়ে আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন তাদেরকেও এটা এই যে মানবতার জীবন এটাকে তুলে ধরতে হবে এবং এটার একটা সলিউশন আমরা চাই। এই লাইফ থেকে মানুষকে বের করে আনার জন্য আমার আহ্বান। আমার চিন্তা, যেহেতু এটা আমার আসনের মধ্যে, আমি একটা তো বললাম আমি পাস করি বা না করি, আমার একটা এক্সাম্পল দিই এইভাবে এই জায়গাটাকে গোছালো যায়। এরকম 10-20টা ঘর, যেমন 2-3 লাখ টাকা খরচ করেও কিন্তু একটা মানসম্মত ঘর এখন করে দেওয়া যায় রিসেন্ট টেকনোলজিতে। অ্যাটলিস্ট আমি সেটা একটা করার ব্যবস্থা উদ্যোগ নেবো ইনশাল্লাহ, এটা একটা আমার প্ল্যান। আর নেক্সট হচ্ছে যে আমরা এটার প্রাইমারি যে কেয়ার, এখনকার যে রেস্কিউ যেটা করা, তাদেরকে হেলথ সার্ভিস, তাদের খাবার, এই দুটা আমার তত্ত্বাবধানে সকাল ধরে 2-3টা স্পটে মেডিকেল ক্যাম্প চলছে আর কি, আপনারা দেখেছেন হয়তো ভিতরে। তো আমরা এটা কালকেও আল্লাহর মধ্যে আগামীকালকেও অব্যাহত রাখবো, যদি লাগে আরও একদিন আমরা এক্সটেন্ড করবো ইনশাল্লাহ। এটা সরকারের দায়বদ্ধতা অবশ্যই তো কিছুটা আছে। আমাদের যে মানে যে আগুন লাগার ফলে যে সচেতনতা মানুষের থাকার দরকার, এই ব্যাপারে যে পরিমাণ তাদেরকে গণসচেতনতা করা দরকার ছিল সরকারের পক্ষ থেকে, সেটা অপ্রতুল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই এলাকাটা অতিরিক্ত ঘনবসতিপূর্ণ এবং এখানকার কিছুটা মানে ভিতরের কথা ওঠে যে কোনো সময় কার আধিপত্য, কে এটাকে ইজারা নেবে, জায়গাটা কিছুটা বৈধতা অবৈধতার প্রশ্ন হচ্ছে। এই জাতাকলে পড়ে সাধারণ মানুষের একটা কষ্ট আমি মনে করি। জামায়াত ইসলামী পাশ করলে অনেক অসততা বা অনেক দুর্নীতি থেকে মানুষ বেরোয় যেতে বাধ্য হবে। সরকারের জায়গাগুলো সরকার আসবে, সেইখানে তাদেরকে কিভাবে সঠিকভাবে পুনর্বাসন করা যায় সেটার ব্যাপারে আমরা সর্বাত্মক উদ্যোগ নেব ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই বিশেষভাবে আমরা কাজ করব। ইভেন এর ভিতরেই একটা যে ফায়ারের যে স্টেশন, এটা একটা করার আমার ইচ্ছা ইনশাল্লাহ, যে এটার ভিতরেই, দূর থেকে আসবে তা না, এটার ভিতরে থাকবে। এবং স্পেশালি কালকে আমার যেটা অভিজ্ঞতা, 16টা ফায়ারের যে ইউনিট আসছে, বাট আসলে তো শুধু হবে না, সেখানে তাদেরকে যাওয়ার যে যোগ্যতা থাকবে সেই যাওয়ার তাদের অবস্থা ছিল না। এটা আমরা কিভাবে কার্যকরী করা যায় সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।